দক্ষিণ পিরিজপুরে ইউসুফ মার্কেট থেকে শ্মশানঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর। মাছুদুল ইসলাম সবুজের প্রতিবেদন। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পিরিজপুর এলাকার ইউসুফ মার্কেট থেকে শ্মশানঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবিতে বাজিতপুর নিকলি আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সড়কটির করুণ অবস্থার কারণে প্রতিদিন মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়, ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলাকার মুসল্লিরা জানান, কাদার কারণে অনেক সময় মসজিদে নামাজ আদায় করতে যেতে সমস্যায় পড়তে হয়। একইভাবে শিক্ষার্থীরাও স্কুলে যাওয়ার পথে পিছলে পড়ে আহত হয় এবং তাদের স্কুলের পোশাক নষ্ট হয়ে যায়। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, এলাকায় একটি শ্মশানঘাট থাকলেও সেখানে মৃতদেহ নিয়ে যাওয়ার মতো উপযোগী রাস্তা নেই, ফলে শেষকৃত্য সম্পন্ন করতেও চরম ভোগান্তি পোহাতে হয়। এলাকাবাসী আরও জানান, স্বাধীনতার পর থেকে এ এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকায় একটি মসজিদ, একটি মন্দির ও একটি শ্মশানঘাট রয়েছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। স্থানীয় কৃষকরা বলেন, দক্ষিণ পিরিজপুর একটি কৃষি নির্ভর এলাকা। এখানে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি ও কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে তারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হন। রাস্তা খারাপ থাকায় যানবাহনে পণ্য পরিবহন করা সম্ভব হয় না। মাথায় করে সবজি বহন করতে গিয়েও কাদায় পিছলে পড়ে পণ্য নষ্ট হয় এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই এলাকাবাসীর দাবি, দ্রুত ইউসুফ মার্কেট থেকে শ্মশানঘাট পর্যন্ত সড়কটি পাকাকরণ করা হলে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, শ্মশানঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে বাজিতপুর নিকলি আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেছেন, এই রাস্তার উন্নয়নের জন্য যা যা করণীয় আমি তা করব। পাশাপাশি শ্মশানঘাটের প্রয়োজনীয় উন্নয়নেও সর্বাত্মক সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রধানমন্ত্রীর মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের এলাকাবাসীর আবদার, আমি ওই এলাকার স্থানীয় মসজিদের একজন দীর্ঘদিনের ইমাম। আমি ৫ ওয়াক্ত এবং আমার মুসল্লি ৫ ওয়াক্ত আসা যাওয়ার সময় মসজিদের মধ্যে খুব অসুবিধা হয়। পেক কাদায় অনেকে বুড়ো যারা আছে কইরা যা দুঃখ পায়, হসপিটাল নিতে হয়। আর সকালবেলা ছাত্রছাত্রীরা মসজিদও যাইতে পারে না। একদম এই এলাকাটা অন্ধকারের মতন। এই রাস্তা দিয়ে প্রায় দৈনিক ৩,০০০ লোক চলাফেরা করে। এটা সবজি এলাকা, সবজি কৃষকরা মাথাত কইরা বাজারে নিতে পারে না, এখানে গাড়ি আসতে পারে না, কোনো কিছুই। একটা রোগী থাকলেও আমরা এখানে হসপিটাল নিতে পারি না, অ্যাম্বুলেন্স ঢুকাইতে পারি না। সর্বদিকে আমরা একটা যাযাবরের মতন এই এলাকার মধ্যে আছি। তাই আমি আমাদের মাননীয় সরকারের কাছে, সরকারের দায়িত্বপ্রাপ্ত এমপিদের কাছে আমাদের এই অনুরোধ, অতি অবিলম্বে যেন আমাদের রাস্তাটা মেরামত করে দেয়। আমরা আজকাল বিগত আমাদের জন্মের পরে এখানে কোনো শ্মশানঘাট ছিল না। বর্তমানে আমাদের যে পরিস্থিতির অবস্থা দেখা দিচ্ছে, সেখানে একটা শ্মশানঘাট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং শ্মশানঘাটটা আজকে উদ্বোধন করার জন্য মাননীয় সংসদ সদস্যকে বলা হয়েছিল, কিন্তু উনি যে কোনো কারণবশত উনি আসতে পারেন নাই। ওনার প্রতিনিধি যে একজন আসছেন, তো উনি আইসা উনি উদ্বোধন করছেন। উনি নাম বলে দেবেন, উদ্বোধন করছেন। তো এখন হলো আমাদের বিশেষ দাবি হলো, মাননীয় সংসদ সদস্যের কাছে দাবি হলো যে আমাদের একটা মন্দিরের দরকার, চতুর্দিকে একটা ওয়ালের দরকার, আর একটা রাস্তাটা মেরামতের দরকার। আমরা যদি রাস্তাটা যদি ঠিক না করে দিন, তাহলে এই লাশ নিয়ে এই রাস্তা দিয়ে আসতে পারবে না। বিদায় মন্ত্রী আর এমপি মহোদয়ের কাছে আমরা সকলেই সবিনয় অনুরোধ করছি। আমাদের যে ব্রহ্মপুত্র নদীর পার যে শ্মশানরা, আমরা খুব দুশ্চিন্তার মেঝে আছি। এই যে বিশ রুট থেকে এই যে শ্মশান পর্যন্ত কোনো রাস্তার কোনো যোগাযোগের কোনো সুবিধাই নেই। এই রাস্তা আমাদের দ্রুত দরকার, আর কারেন্টের দরকার, এই যে একটা মন্দির জরুরি দরকার, প্লাস বাউন্ডারিটা। সংসদ সদস্যের কাছে বেকুল আবেদন, তাতে দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তাটা কাজ করা হয় না। অনেক জোর ঝামেলা হইতেছে, কিন্তু রাস্তাটা হইতেছে না। কিন্তু এই রাস্তাটা থেকে এমপি সাহেবকে দ্রুত
নদীর পাত করে দেয়। এরপরে মসজিদ আছে, একটা আশ্রম করতেছে। এই হিন্দুরাও চলাফেরা করতে পারে না, মুসলমানও চলাফেরা করতে পারে না। আমরা কোনো এই দিক থেকে বাইরে হতে পারতেছি না। নমস্কার। আমাদের রাস্তায় খুবই কষ্ট চলাফেরা। একটা মন্দির আছে, একটা মসজিদ আছে এখানে, এরপর একটা শ্মশান ঘাট হয়েছে। আমাদের এমপি সাহেব যদি এটা আমাদের করে সুন্দর টিকে আমাদের রাস্তাঘাটে একটু সুন্দর করে করিয়ে দেয়, তা আমরা চলাফেরা একটু করতে সুবিধা হবে। আমাদের এখানে আজকে নতুন করে আমাদের শ্মশান কলা উদ্বোধন হচ্ছে, তো এই রাস্তার জন্য আমাদের এলাকার লোকজন আসতে পারতেছে না, ওইটার জন্য অনেক সমস্যা। আর এই রাস্তার জন্য অতি দ্রুত গতিতে যাতে রাস্তাটা হয়, এটা আমাদের আপনাদের প্রশাসনের কাছে, এমপি মহোদয়ের কাছে আমরা আবেদন করছি। আর ওই এলাকা আমাদের কিন্তু কৃষি উপদেশ আমাদের যে, তাই কৃষি এলাকাতে কৃষি ফল মানে এগুলো করে বাজারে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঘোড়া দিয়ে নিতে পারে না। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, রাস্তায় চলতে পারি না। আর কি অবস্থা, কাদা, এককালের পুরো আমরা চলতে পারি না, আমরাও চলতে পারি না। অনেক রাস্তাটা হইলে দিলে ভালো নিলে। এই যে আমরা কৃষি ফসল করি, রাস্তাটা ভালো না। এই রাস্তা লয়ে যাইতে পিছলায় বইরা জায়গা খুব কাদা, প্রচুর গাড়ি চলে। দেখছেন এই ফসল যে মেয়েটা নষ্ট হইতে থাকে, বইরা জায়গা আরো আবেদন রাস্তা মঞ্জুর করে আমরা এই শ্মশান এনে একটা নতুন শ্মশান করছি। আমরা মানে লাস্টে যেতে পারি না। এই এমপি সাহেব আমাদের আকুল আবেদন রাস্তাটা মঞ্জুর। রাস্তাঘাট আওয়ার কোনো অসুবিধা নাই, রাস্তাটার লাগিয়া খুব দরকার। ভাই দেখেন, আমরা গাড়ি চালক, আমরা গাড়ি চালাই, সাউন্ডের কাজ করি, টমটম চালাই। এদিক দিয়ে এখন একটা প্রোগ্রাম নিচ্ছি, কিন্তু গাইতে পারতেছি না। সামনে এসে গাড়ি আটকে গেছে, গাড়ি নামার জায়গা, মালামাল নিয়ে আসতে পারে না। ওই মাথা থেকে মাথাত করে মাল আনার লাগে। এরপরে সকালে আমি মাল লয়ে ফিরে গেছি গা। এমপি সাহেবের কাছে আমাদের এই আবেদন যে এই মন্দিরের জায়গাটা যাতে নদী না ভাঙে, এবং রাস্তা হওয়ার জন্য একটা রাস্তা চাই, এবং মন্দির হওয়ার দরকার। এই এমপি সাহেব দয়া করে সেই জিনিসটা আমাদের করে দেয়, এটার জন্যই আমরা অপেক্ষায় আছি। আমাদের মহল্লার মসজিদ, আমরা নামাজ পড়তে আসতে এই কাদা ফাইরে আসতে হয়, লুঙ্গি পাঞ্জাবি নষ্ট হয়ে যায়। কাদা নিয়ে তো নামাজ হবে না। আমার আকুল আবেদন মাননীয় এমপি সাহেবের কাছে, আমাদের এই মসজিদের রাস্তাটা প্রায় দ্রুত এই রাস্তাটা যাতে কাজ করে দেয়। আমাদের এই যে মসজিদের মধ্যে মুসল্লিরা মনে করেন আসতে পারে না। আবার সকালে ভোরবেলা বাচ্চারা মক্তবে পড়ে, তারাও আসতে পারে না। এদিকে মনে করেন রাস্তাটা খুব জরুরি আমাদের করার দরকার।